নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। টিভির পর্দায় পরিচিত মুখ, ঘরে তারা কেমন? অগোছালো নাকি খুঁতখুঁতে, নাকি একেবারেই বাধ্য ছেলে মেয়ে? আজ দিদি নাম্বার 1-এর মঞ্চে খেলতে আসছেন এমনই 4 জন তারকা জুটি। বাবারা শোনাবে বাড়িতে কেমন তাদের স্টার মেয়েরা, আর মায়েরা বলবে বাড়িতে ঠিক কি করে তাদের হিরো ছেলেরা। এই খুনসুটি ভরা গল্প করতে ডেকে নেব আজকে 4 জন স্পেশাল জুটিকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। সবাই এসে গেছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে প্রথমবার আমার মঞ্চে অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ওরফ রাহুল, সঙ্গে রাহুলের মা শ্যামলী বন্দ্যোপাধ্যায়। নমস্কার মাসিমা, কেমন আছেন? খুব ভালো আছি, আজকে তো আরো ভালো আছি। রাহুল, কি খবর, কেমন আছো? আমার খুব ভালো খবর। তুমি আমার ঘরে প্রথমবার আজকে প্রায় এতগুলো বছর পর। হ্যাঁ, এই প্রথমবার। কিন্তু আমার উপর প্রচন্ড প্রেসার ক্রিয়েট হয়েছে, মা মাসি চারিদিক থেকে ফোন আসছে, অনেক কিছু বলেছে না? হ্যাঁ হ্যাঁ, দিদি নাম্বার 1 এই করতে হবে, ওই করতে হবে, এত এক্সাইটমেন্ট আমি ভাবতে পারছি। আর ছেলের ব্যাপারে সব খবর দিতে হবে কিন্তু আমাকে আজকে, যা যা আমরা জানি না সেগুলো সব আপনাকে আজকে জানাতে হবে। এই একটা মঞ্চ কিন্তু জানানোর, আর কিন্তু কোনো পাবেন না জায়গা। ওকে রাহুল, আমরা গল্প করবো। এরপরে আছে সন্দীপ্তা সেন এবং সঙ্গে সন্দীপ্তার বাবা অসীম সেন। নমস্কার মেশামশাই। নমস্কার, আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সন্দীপ্তা কেমন আছো বলো? খুব ভালো আছি, প্রত্যেকবার এসে দারুণভাবে হাঁটতে পারি, আর এবারও এসছি খুব ভালো করে হারার জন্য। নেভার নো, আজকে বাবা আছেন সঙ্গে, হয়তো লাখটা ফেভারও করে যেতে পারে। হতে পারে, একমাত্র বাবা ভরসা, আর তোমার মাও বসে আছেন। ওকে, আমরা গল্প করবো, খেলা তো খেলবোই। ওকে মেশামশাই, থ্যাংক ইউ। এরপরে আছে আমাদের ঘরের ছেলে, জি বাংলার ছেলে, হানি বাফনা, সঙ্গে হানির মা সুরজ কলা বাফনা। নমস্কার। নমস্কার দিদি। বাংলা ভালো বলতে পারবো তো? ও আমাকে শিখিয়েছে তাই, বাংলাটা ভেরি গুড ভেরি গুড। আজকে পরীক্ষা দিতে এসেছি, কি করে বাংলা ভালো করে বলতে পারি না পারি। হ্যাঁ, অনেক এইটুকুতে 199। এই তো হয়ে গেছে, পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ, 99 দিয়ে দিয়েছে। ওকে, আমরা গল্প করবো, হানির সম্বন্ধে সবকিছু বলবেন কিন্তু আজকে। হ্যাঁ হ্যাঁ, একদম। এরপর আছে শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে শ্রীতমার বাবা মৃণাল ভট্টাচার্য। নমস্কার মশাই, কেমন লাগছে? এক্সাইটেড? কেমন লাগছে মানে, আমি তো এতবার দিদি নাম্বার 1 খেলে গেছি, মায়ের সঙ্গেও খেলে গেছি, তো এটা আমার বেস্ট পাওয়া। বাবা কিন্তু বেশ রঙিন মনে হচ্ছে, গোলাপি জ্যাকেট ট্যাকেট। কেমন লাগছে এখানে এসে মেশামশাই? হ্যাঁ, এই জায়গাটায় ওর সঙ্গে অনেকবারই এসেছি, কিন্তু এই মঞ্চটায় আসা হয়নি। হ্যাঁ, মঞ্চটা উঠতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে। আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি মেশামশাই, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে বিজয়তে। প্রথমে একটু কথা বলবো শ্যামলীদির সাথে এবং রাহুলের সাথে। একটাই ছেলে আপনার মাসিমা? না, আমার 2 পুত্র। ইনি বড় না ইনি ছোট? হ্যাঁ, রাহুল ছোট, বড় জন ইঞ্জিনিয়ার। ওকে, তো এই 2 পুত্র আমার। ছোটবেলাটা কেমন ছিল রাহুলের? শান্ত, কিন্তু দুষ্টু না, কিন্তু মুখ সব সময় চলছে, হাত পা মুখ, মানে কথা বলবে মানে ও কিছুক্ষণ থাকলে, মানে 5 মিনিট থাকলে আমরা মানে আনন্দে উদ্ভাসিত হয়ে যাই। এইরকম মানে কিছু করলো, শুয়ে আছি দুপুরবেলা সামার ভ্যাকেশনে, একটু ওকে নিয়ে শুয়ে আছি, আমি একটু চোখ লেগে গেছে দেখছি, উঠে পট করে পেন্সিল মানে আইব্রো পেন্সিলটা নিয়ে দাঁতটা কালো করে একটা গামছা পরে এরকম করে দাঁড়িয়ে পড়লো, রামকৃষ্ণদেব সেদিন। অবাক হয়ে যেত ওর মজার কাণ্ডগুলো দেখে, ওর সাথে থাকতে আমার খুব ভালো লাগতো। কাজে ও দুষ্টুমি কখনো মানে সেই রকম ভয়াবহ দুষ্টুমি করতো না, কিন্তু এইগুলো মজার। রাহুল, এই যে ছোটবেলায় শান্ত শিষ্ট একটা ভালো ছেলে, সেটা কি বড় হয়ে মেনটেন করে যাচ্ছ? আমি একদম শান্তশিষ্ট নই, আমি প্রচণ্ড বদমাইশ, প্রচণ্ড লোকের পিছনে লাগি, এবং আমার সেটে যারা আমার আজকে অনেকে আমার কো অ্যাক্টররা আছে, তারা জানে যে আমি কি কিরকম করতে পারো, কি করতে পারি। কি করতে পারো? সন্দীপ্তা বহুবার নিজের মোবাইল খুঁজে পায়নি সেটে, মানে অনেক রকম আর কি, আমরা ইয়ার্কি হতো যে তোকে বলতে হবে এই কথাটা, তাহলে আমি তোকে মোবাইল এনে দেবো। হ্যাঁ, মানে আমি বলতাম তুই আগে বল, আমি জন এব্রাহামের থেকে ভালো দেখতে, না হলে তো মোবাইল ফেরত পাবি না। আর এটাও কিছুতেই বলবে না। কতটা মিথ্যে বলতে পারে একটা মানুষ। তো এইসব বলাটা আমি একটা এক্সাম্পল দিতে পারি। 2015 তখন একই মেকআপ রুম শেয়ার করছি আমি আর রাহুল দা।
তো অনেকক্ষণ বসিয়ে রেখেছিল আমাদের। হঠাৎ দেখি রাহুলদা বলছে দূর ভালো লাগছে না, বলে না মেকআপ ম্যানকে কামড়ে দেবে। তারপরে জড়িয়ে ধরলো, ভালো লাগছে না, তাড়াতাড়ি ডাকতে বলো না শর্টে। এটা শান্ত, একে শান্ত বলে না। আমি বললাম না মানে ভয়ঙ্কর দুষ্টুমি করছে। অশান্ত সাংঘাতিক রকমের। হ্যাঁ? তো রাহুল কতগুলো বছর হয়ে গেল অভিনয় জগতে, মানে আমাদের ছবির জগতে? 15-16। ফিরে তাকালে কি মনে হয় রাহুল? তোমাদের সাথে একটা ফ্রেমে দাঁড়াতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। যাদের পেপার কাটিং রাখতাম তাদেরকে চিনি, তাদের ফোন নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে। এটা ভাবলে আমার নিজেকে কৃতজ্ঞ মনে হয় ঈশ্বরের কাছে। আর তুমি অভিনয়টাকে ভালোবেসে করো, সেটা তোমার কাছে সব থেকে বড় পাওয়া। সেটাই। জীবনে মানুষের প্রচুর আপস অ্যান্ড ডাউনস থাকে, ওঠানামা অনেক কিছু আছে, তোমারও লাইফে এসছে। সেই সব মুহূর্তে কি মাকে পেয়েছো পাশে? হ্যাঁ, মানে আমার জীবনে প্রচুর ওঠানামা, আমার একটা সময় এডিকশনের ফেজ গেছে, আরও অনেক ব্যক্তিগত জীবনে ফেজ গেছে। অনেকে বলে না মা আমার সাথে থাকে, আমি মায়ের কাছে থাকি। কিন্তু রাহুল, আমাদের সম্বন্ধে প্রচুর কাগজে লেখা হয়, হ্যাঁ, সেগুলো নিয়ে প্রচুর ঘটনা রটনা অনেক কিছু আমাদের সেরকম ধরনের জিনিস ফেস করতে হয়। সেরকম ধরনের জিনিস জীবনে অনেক কিছু ফেস করেছে, সেগুলোকে ওভারকাম করো কিভাবে? দেখো রচনাদি, যখন আমি ভোট দিতে যাই, লাইন সরে গিয়ে আমাকে আগে ভোট দিতে দেয়। এইটাকে যখন ভালোভাবে মেনে নিতে পেরেছি, তাহলে আমার নামে যদি একটা দুটো বদনাম বেরোয় সেটাও আমাকে মেনে নিতে হবে। আমি আলোচিত তো হচ্ছি, আমাকে পাড়ার লোকেরা ভালোবাসে, আশেপাশের লোকেরা ভালোবাসে, তারা রাহুল বলে চেনে। তা আমারও রেসপন্সিবিলিটি আছে যে আমার নামে যদি কিছু বেরোয় সেটাকে আমি কতটা সিরিয়াসলি নেব অথবা নেব না, সেটা আমার হাতে। তো উইথ বিগার পাওয়ার কামস বিগার রেসপন্সিবিলিটিস। অফকোর্স। লেটেস্ট রাহুলের সম্বন্ধে কি লেখা চলছে? লেটেস্ট রাহুলের সম্বন্ধে কি লেখা চলছে? লেটেস্ট আমার প্রেম নিয়েই চলছে। সঞ্জিতা বলতে পারবে? আমার প্রেম তোমার নিয়ে। সাথে এতদিন ধরে তোমার সাথে কাজ করছে, ও বলতে পারবে তোমার কথাটা। আমরা যেটা জানি না সেটা সবাই জেনে সবাই জেনে যাচ্ছে। যায়, সবার আগে জেনে যায়। হ্যাঁ, মানে এটা আর কি, মানে আমাদের বোঝার আগে লোকে বুঝে জেনে মানে প্রচুর কথা বলছে। ঘটার আগে ঘটিয়ে দেয়। হ্যাঁ, ঘটার আগে ঘটিয়ে দিচ্ছে। তো প্রথমে খুব খারাপ লাগতো, তারপরে অবাক হতাম, তারপরে এখন হাসি পায়। সত্যি হাসি পায়। আমার মা বাবাও মানে এটা নিয়ে আমরা আলোচনা করি বাড়িতেও, তো ব্যাপারটা নিয়ে বেশ আমাদের মধ্যে কিন্তু বেশ হাসাহাসি হয়। দিদি, আমি রাহুলদার ব্যাপারে একটা কথা বলতে চাই। বলো আনিয়ে, আমি তো চাইছিলাম তোমরা কিছু বলো। রাহুলদার বয়সটা খুবই কম, কিন্তু এক্সপিরিয়েন্স ওয়াইজ তো আমাদের থেকে অনেক বেশি। হ্যাঁ। সিনিয়র আর্টিস্ট আমার কাছে। হ্যাঁ। যে কোনো নতুন অভিনেতা বা অভিনেত্রীর জন্য বেস্ট ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড হচ্ছে রাহুল। বাহ, क्या बात, ভেরি গুড রাহুল। এটা আমি একদম Very মন good. থেকে বলছি, কারণ রাহুলদা যতটা হেল্প করেছে আমাকে, তো থ্যাংক ইউ। আমি এর আগে কথায় কোনোদিনও প্রকাশ করিনি, তো এটা সব থেকে বেস্ট জায়গা দিদি নাম্বার। Very good, থ্যাংক ইউ রাহুল দা, Rahul. থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো রাহুল, very nice। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। বাবা মাদের ব্রেকফাস্ট রেডি করতে হবে। এখানে পাউরুটি আছে, কলা আছে, ডিম আছে, চা আছে। দুটো পাউরুটিতে জ্যাম লাগাবে, কলা ছাড়িয়ে প্লেটে রাখবে, একটা ডিমের খোসা ছাড়িয়ে ডিমটাকে রাখতে হবে প্লেটের মধ্যে, কাপে চা ঢালতে হবে। কে কত তাড়াতাড়ি করতে পারে, যে সবার আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমেই খেলতে আসছে রাহুল। স্টার্ট। নিজের পাউরুটিতে কখনো জ্যাম লাগিয়ে খেয়েছো? খাও তো? ওটা পারো? এটা পারি। আর কিছু পারো না? রান্না না, করে বাটার যাও? আমি রান্না বান্না পারি। ও তাই? তাহলে ভেরি গুড, তাহলে তো আর কোনো ব্যাপারই না। কলা ভেঙে না যায়, সাবধান। কাপে চা, একটা কাপে একটা কাপে। ভেরি গুড। ওকে, ভেরি গুড।
রাহুল খেলাটা শেষ করেছে 1 মিনিট 50 সেকেন্ডে। এবার একটু সন্দীপটার সাথে কথা বলবো এবং অসীম বাবুর সাথে কথা বলবো। মেয়ে কেমন ছিল ছোটবেলায় মেশমশাই? মেয়ে ছোটবেলায় ভীষণ দুরন্ত ছিল। একটাই মেয়ে আপনার? একটাই মেয়ে। আচ্ছা, তাই তো ভীষণ আদরের। ভীষণ আদরের, ভীষণ দুরন্ত ছিল। মানে একে শান্ত লাগে বটে, কিন্তু খুবই অশান্ত। আর আমার বাবা মা দুজনেই মানে অদ্ভুত একটা জিনিস। আমি ছোটবেলায় ক্লাস 5-এ আমার এখানে একটা দাগ আছে, একজন মেয়ের দাঁত ঢুকে গেছিল। এরকম ভাবে দৌড়চ্ছিলাম, ওদিক করে দৌড়ছিল, ও দেখতে পাই না, এরকম ঢুকে গেছে। আর দাঁতটা খুব উঁচু ছিল মেয়েটা, মনে আছে। এবার সেটা তো স্কুলে ন্যাচারালি এটা নিয়ে বিশাল একটা ব্যাপার হয়েছে যে একজন মেয়ের মাথায় কপালে দাঁত ঢুকে গেছে, এসব হলো। আমি ভাবলাম বাড়িতে এসে বাবা মা প্রচণ্ড পুতু পুতু করবে, আহারে আহারে করবে। বাবা বললো, কি হচ্ছে, কেটে গেছে, ব্যথা হচ্ছে, ঠিক আছে ঠিক হয়ে যাবে। হাত তো কিছু বললো না, বাবা ব্যথা করছে, হ্যাঁ সহ্য করে নাও, ঠিক হয়ে যাবে। খেলতে গিয়ে ব্যথা লেগেছে, ওকে। তো এইটা আমাকে ছোটবেলা থেকে মা বাবা দুজনেই স্ট্রং করে দিয়েছে একদম। তো তাহলে বকা শাসনটা কে করতো বেশি? মা হচ্ছে মারটা দিত, আর বাবা আশেপাশের কেউ বুঝতে পারতো না, এসে আর ওই যে চোখটা, দ্যাটস ইট। ওই এক মিনিটও যেত না বকাটা, আমার কিন্তু তাতেই পুরো ডোজ কমপ্লিট। সেটা কি এখনো দরকার হয় মেশমশাই? এখন আর লাগে না। না, এখন তো ওটা অনেক ও জাস্ট লাইক আমার ফ্রেন্ড, হ্যাঁ, যার জন্য মানে এতটাই ফ্র্যাঙ্ক যে কলেজে কেউ প্রপোজ করলেও সোজা বাবাকে এসে বলতাম, বাবা আজকে এরকম এরকম বিকেলে এসে propose বলছে, করেছে। বাবা জানো একদিন আমাকে একদিন দেখিয়েছে পর্যন্ত, বাবা দেখো এই ছেলেটা না, এই ছেলেটা না এই চলবে না, এই কি? হ্যাঁ। তো বলছে, বাবা এটা কি ভালো? না, একদম না, এরকম ব্যাপার। ঘরের কাজ কতটা করতে পারো সন্দীপটা? দারুণ। আমি বলে দিচ্ছি, রান্না করতে ভালোবাসি না, বাট চেষ্টা করি। আমার একটু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটা হালকা ছিটে ফোটা ব্যাপার আছে। সেটা কি আছে? সেটা হচ্ছে প্রচন্ড ঘর গোছানো, বাতি ভেরি গুড, এটা আমারও ভালো। মানে সারাক্ষণ মানে একদম এই জিনিসটা এখানে থাকতে হবে, এই জিনিসটা এখানে থাকতে হবে। চকচক না করলে না আমার মাথার মধ্যে কিরকম কিরকির কিরকির কিরকির। না, এটা আমারও পেয়েছে। আমারও ছোট থেকেই গোছানো খুব স্বভাব, একটা টিপটপ থাকা বা সব কিছু পরিষ্কার থাকে, এটা আমার ভালো লাগে খুব। এটাও দেখছি ও বেশি, আর আমার থেকেও বেশি আর কি। আমার প্রচন্ড বেশি। রাহুল এটা করো, নিজের জামা কাপড় নিজে ঠিক করে গুছিয়ে রাখো। তোমার জিজ্ঞেস করা হয়নি এই কথাটা আমার? একদম না, একদম নয় না? হচ্ছে না। ওই চারদিকে ছড়ানো। চারদিকে ছড়ানো। হ্যাঁ, আমি অগোছালো। সেটা আমার জীবন দেখে বুঝতে পারো না? সবসময় জীবন আর ঘর কি এক হয়? না, আমার মোটামুটি এক। কিন্তু লেখে ভালো বাবু রাহুল, পড়তে ভালোবাসে না, ওই জন্য। ভালো লেখে। হ্যাঁ, সন্দীপটা খুব ভালো থেকো, আমার অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো একদম ভীষণ ভালো তোমার লাগলো সাথে আপনি কথা বললেন। মানে আলাপ করে। আমাদের ইচ্ছে ছিল, যাকে এবারে ইচ্ছেটা পূরণ হয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টার্ট। ফাস্ট 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 সন্দীপটা ডিমটা তাড়াতাড়ি ছাড়াতে হবে। Done, done. কোনটা খাবেন মেশমশাই? ডিমটা খাবো। হ্যাঁ ডিমটা খেয়ে নিন আস্তে আস্তে আরামসে। বলা খাও। সন্দীপটা খেলাটা শেষ করেছে 1 মিনিট 14 সেকেন্ডে। এবার হানির সাথে কথা বলবো এবং সুরজির সাথে কথা বলবো। নমস্কার দিদি। নমস্কার। হানির জীবনে হানি এসেছে? হ্যাঁ, পাশে দাঁড়িয়ে আছে। সেটা তো আছে। আমার জন্ম থেকেই এসেছে জীবনে হানি। এই নামটা কি হানি কেন না? আমার যখন নামকরণ হচ্ছিল তখন কয়েকজন পণ্ডিত এসেছিলেন, বেশ মানে অনেক ওপর লেভেলের। তো ওনারা আমার নাম রাখছিলেন হরিশঙ্কর, রামাশঙ্কর, এই টাইপের। তো তখন মামা বলে, কি 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 সব নাম দিচ্ছেন, আধুনিক মানে একদম মডার্ন নাম দিন।
ও তো না হো সাকাত এরকম টাইপের ওরা বলছে। তো মামা বললো আচ্ছা ঠিক আছে আপাতত হানি রেখে দাও, তারপরে চেঞ্জ করে দেবো। ও সেখান থেকে হানি, এই তারপরটা আর আসেনি আজ পর্যন্ত। সেখান থেকে হানি। সেখান থেকে হানি, মানে এটা টেম্পোরারি কেস ছিল, এখন পার্মানেন্ট হয়ে গেছে। স্কুল লাইফ কলেজ লাইফ হানি, বন্ধুরা কি বলতো, পেছনে লাগতো তো সবাই। লাগতো কিন্তু মানে জানি না, পারতো না, হ্যাঁ লাগতে পারতো না। মানে সবসময় তো নাম দিয়ে কিছু হয় না, মানে নাম কথা আছে না, নাম মেয়ে কে আর খায়। তো আমার কাজকর্ম এমন ছিল যে এই নামটা দিয়ে কেউ পেছনে লাগতে পারেনি। আর তাহলে বড় হওয়াটা কোথায়, কোন জায়গায়? কলকাতাতে মানুষ? পুরোটা কলকাতা, হ্যাঁ। বাট আদারওয়াইজ আমাদের মাদার টাং কি? মারওয়াড়ি, মাদার টাং। ওকে, তাহলে হিন্দিতেই বাড়িতে কথা চলে? বাড়িতে হিন্দিতেই চলে, আর বোন থাকলে বাংলা। কোন বাংলায় মতো কথা বলে? মানে আমরা ঝগড়া করি, কথা বলি সব বাংলায়। ও বাড়িতে ভেজিটেরিয়ান, বাইরে নন ভেজিটেরিয়ান। কে বললো? হবেই, মারবাড়ি তো। কে বললো? ও তো আমি জানি, হানি দেখে এসে কতবার মাছ মাংস খেয়ে গেছে। কে, আমি? হ্যাঁ, ও চাইনিজ অর্ডার দেয়, চিলি চিকেন। কি বলছো তুমি? হতেই পারে না, না না। আচ্ছা, এটা কি বাড়িতে একদম স্ট্রিক্ট রুল যে বাইরে কিছু খাওয়া যাবে না? একদম না, বাড়িতে ঢুকবেই না। না না, বাড়িতে ঢুকবে না, বাইরে বাচ্চারা খেতে পারে না? এখন তো বড় হয়ে গেছে, আমি কিছু বলতে পারবো করার না, নেই, কিন্তু হ্যাঁ। আমার ইচ্ছা নেই কেউ খায়। ওরা খাক। হানি কবে মনে হলো যে ননভেজটা খাই? কি এইটা টপিক কেন? গার্লফ্রেন্ড খাইয়ে দিয়েছে? না না না, আমার মনে পড়ছে না, ক্লাস 5 বোধহয়। তখন থেকে খাচ্ছো? না, টেস্ট করেছিলাম। না, ও খায় না, ও খায় না। আর বলে লাভ নেই রাহুল দা। বাড়িতে একদম স্ট্রিক্ট নো, হ্যাঁ? তো মা কি বলছে? মা, তুমি যখন এরকম ফুল ফ্লেজড অভিনয় এসে গেলে মা কি বলে? মানে গর্ব। খুব গর্বিত হই আমি। টিভিতে খুব দেখো, গর্বিত। ছেলেকে দেখো হ্যাঁ, টিভিতে? হ্যাঁ, আমি ওর মানে যা সিরিয়াল হয় সে মানে বসে বসে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। হ্যাঁ। সেই টাইম কেউ ফোন আসলে বি আমরা ডিস্টার্ব ফিল করি। Very good. সবাইকে বলে রাখি কি এই সময় ফোন করবে না তুমি। আর আমরা দেখি ভালো করে। বাংলা ইন্ডাস্ট্রিকে আমি অনেক নন বেঙ্গলি দর্শক গিফট করেছি। ভেরি গুড হানি। ছেলের ফিউচার নিয়ে কি ভেবেছেন সুরজজি? সংসার, ওর বিয়ে দেওয়ার ইচ্ছা আছে, যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আপনি দেখে রেখেছেন না ও নিজে দেখে রেখেছে? না, আমার ও দেখে নে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু ও আমার উপর ছাড়া আছে কি তুমি দেখবে, তুমি যা বলেছে? পছন্দ করবে সেই করবে, এটাই বলে রেখেছে ওটা। এবার বৌমা যদি মাছ মাংস খায় কি করবেন? যদি ও খায়, বাইরে খাবে, বাড়িতে খেতে পারবে না, বাড়িতে যা খুশি যে করো। হানি মাছ মাংস খায়? কে? কে বলো? যে আছে সে। কেউ নেই তো, জানি না তো, মানে আসেনি তো, তাই জানি না খায় কিনা। এটা একটা কথা হলো? এটাই তো সত্যি কথা। রাহুল বলো। রাহুল দা কিচ্ছু বলতে পারবে না। এটা আমি সত্যি জানি না। তাই? হ্যাঁ। এত সুপারস্টার? হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা, সুপারস্টার না, সত্যি কথা, কেউ নেই। সত্যি? সত্যি। আমাদের ইন্ডাস্ট্রিতে 5 বছর ধরে কাজ করছো, এত সুন্দর সুন্দর সব মেয়েরা কাজ করছো, তোমার কাউকে ভালো লাগলো না? তুমি কে হে? না, এত ভালো লেগেছে আমি চুজ করতে পারিনি। রোমিও? ওয়ান সাইডেড রোমিও। ওকে, থ্যাংক ইউ সুরজজি, খুব ভালো লাগলো কথা বলে। Stop. এটাকে ওখানে ফেলো, রাখো। স্টার্ট হলো। হানি টাইম 1 মিনিট 17 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মলার প্ল্যান্টার্স। সীতামা এবং মৃণাল বাবুর সাথে কথা বলবো। নমস্কার। দেখলে মনে হয় ভীষণ দুরন্ত, সারাক্ষণ উড়ে বেড়াচ্ছে, এক জায়গায় স্থির নয়, এটাই কি ও? ব্যাপার হলো ও মোটামুটি 12 বছর পর্যন্ত ওই মাটির পুতুলের মতো ছিল,
ওর যখন 3.5 বছর বয়স তখন আমার ওপেন হার্ট সার্জারি হয়, আমার ভালভ চেঞ্জ হয়। ও আজকে আমি এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছি আমার জীবনে, তার জন্য সব কৃতিত্ব ওর। আমি এই কারণেই বলবো যে খুব দুঃখের জীবন আমার জীবনে গেছে। কেন? হ্যাঁ, আমাকে অন্তত 11 বার পিজি ভর্তি হতে হয়েছে, 6 বার নার্সিংহোম ভর্তি হতে হয়েছে। আপনি অসুস্থ থাকেন? হ্যাঁ, আমি অসুস্থ প্রায় থাকি। আর্টিফিশিয়ালি ভালভ বসানো আছে এবং গত 22শে ডিসেম্বর আমার আবার একটা ওই সার্জারি হয় রুবি হসপিটালে। সুতরাং এই সবটাই একটা ছেলের কাজ যা করা সেইটা ও করেছে, এর জন্য আমি অত্যন্ত গর্বিত। আর এখন ওই আমার গার্জিয়ান, ওই আমার বাবা, আমি ওর সন্তান। খুব ছোটবেলায় অনেক বড় হয়ে গেছে। যত রাত্রিরেই বাড়িতে ঢুকুক না কেন আগে ঢুকে দেখবে যে বাবা খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা। খুব ভালো। আর এখন তো ও আমার রান্নাটা ও করবে, ওর মা না, আমার রান্নাটা ও করে তারপরে ওর কাজে যেটা যায়। তো শ্রীতম অভিনয় আসা কিভাবে হলো? ছোটবেলা থেকেই নাচ শিখতাম আমার দাদার কাছে, তারপর থেকে একটা রিয়েলিটি শোতে যাওয়া, দাদার সঙ্গেই যাওয়া আর কি, শুটিং দেখতে যাওয়া আর কি। তো সেখান থেকে একজনের ভীষণ পছন্দ হয়ে যায়, তো তারপর থেকেই আর কি 1 by 1 করে শুরু হয়। মেয়ে অভিনেত্রী হলে কি কি প্লাস পয়েন্ট আর কি কি মাইনাস পয়েন্ট মেশামশাই? প্লাস পয়েন্ট বলতে না, মাইনাস পয়েন্টটা আগে বলি। আচ্ছা শুনি। বাজারে যদি মাছের দোকানে যাই, যদি পাশে কেউ 30 টাকায় মাছ কেনে, আমাকে ওটা 50 টাকা দিয়ে কিনতে হয়। একদম ঠিক। এটা মাইনাস পয়েন্ট। আর হলো প্লাস পয়েন্ট বলতে পারেন ওই যে একটুখানি বুকটা চওড়া হয়ে যায়, ওর বাবা। না, আমি একটা কথা হ্যাঁ, ঠিক, আমার বাবার এই আর বুক কি। চওড়া আমার জন্য হয়নি, কারণ আমার বাবা ইন জেনারেল এমন একটা মানুষ, রাত হোক গভীর রাত হোক, যদি কারোর কিছু হয় এই অসুস্থ শরীর নিয়ে সবার আগে যাবে। আচ্ছা শ্রীতমার সব খবর তো আমি জানি, আপনি কি জানেন? না, আমার মধ্যে ওর কিছু গোপনীয়তা বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি। হ্যাঁ। আমি মাঝে মাঝে রাত্রিবেলায় বলি, এত ফোন কিসের আসছে? আমি এত ফোনে তো কথা বলার একটা লিমিটেশন থাকে। ঠিক। হ্যাঁ, আমি এত ফোন কিসে? রাত বিরতে ফোন চলছে। যে এত ফোন কি? এবার একটু মুখি মেনে দেখি গান শুনছি। গান চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, গান কি করে বুঝবো? আর এখনকার প্রজন্মের সবটা আমি বুঝি না। তা আপনি একটু চেষ্টা করুন না, যার সাথে ফোনে কথা বলছে তাকে বাড়িতে নিয়ে আসার জন্য। না, সে তো কার সাথে কথা বলে ধরতে পারছি না তো। না, বলছে না। এখন তো আবার সব নিয়ম হয়েছে, আপনি ফোন করলে একরকম রিংটোন, ও ফোন করলে আর এক রকম রিংটোন। এখন বুঝতে পারি না কোনটা কার রিংটোন, আমার পক্ষে বোঝা সম্ভব না, বুঝে উঠতে পারছি না। এই হলো ব্যাপার। আমি তো বুঝতে পারছি না। ভীষণ সুইট তোমার বাবা, কিন্তু দুঃখস্য সুইট। বুঝতে পারছি না কি। শ্রীতমা, তুমি এই মঞ্চে দাঁড়িয়ে বাবাকে বলবে না আমি বলে দেবো? কি বলবে তুমি? বলো বলো বলো। তোমার থেকে শোনাটা বেটার হতো না বাবার জন্য? না, জানা থাকলে বলে দিন, আমার কোনো আপত্তি নেই, আমি শুনতে চাই, আমার কোনো আপত্তি নেই। সৌদামিনী, আমরা খেলায় যাই। না না, আমি বলতে চাই আমরা খেলায় যাই। আমি অন্য কথা বলছি। আমি বলছি তুমি বলোই না। সৌদামিনী তো সংসার করে নিল, তাহলে শ্রীতমা কবে করবে? এটা আমার প্রশ্ন। করবো নিশ্চয়ই। এটা খালি আমার প্রশ্ন ছিল, আর কিছু ছিল না। করবো। আমি বললাম যে রিংটোন আমি বুঝতে পারি না, রিংটোন বুঝতে পারছি না। বোঝাতে অসুবিধা হয়ে যাচ্ছে। খুব ভালো থাকবেন মেসোমশাই, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে। ভালো থেকো। অল দ্য বেস্ট। বাড়ির কাজ করো তো? বাড়ির কাজের মধ্যে এখন আপাতত বাবার রান্নাটা মোটামুটি করা হয় আর কি।
শুধু খেলাটা শেষ করেছে 1 মিনিট 25 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের স্কোর এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সন্দীপ্তা এবং অসীম বাবু 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে সুরজ এবং হানি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে শ্রীতমা মৃণাল বাবু 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে শ্যামলী এবং রাহুল 5 পয়েন্টস। সন্দীপ্তার পছন্দ গার্মেন্ট স্টিমার, সুরজজি হানির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। শ্রীতমা মৃণাল বাবুর পছন্দ কফি মেকার, শ্যামলী এবং রাহুলের পছন্দ শু ক্যাবিনেট। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয়তো মি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট রূপঙ্কর দা। ফার্স্ট গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুরমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বাছার খার। এ গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায়, আমি তুমিও তারায় জীবন ঘুড়ি কেটে যায়। ভো কাটটা তোমার ভালোবাসা, ভো কাটটা জমানো ভিলাসা, ভো কাটটা সুখী সুখী বাঁচা, ভো কাটটা বাঁচার কামনায়। প্রশ্ন হচ্ছে গানের কথা অনুযায়ী ভোকারটা অনেক কিছু হচ্ছে, তার মধ্যে একটা ভোকারটার কি হচ্ছে বলো আমাদের। বলো হানি। তোমার ভালোবাসা। কারেক্ট, একদম ঠিক। 5 পয়েন্টস হানি। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। একটা ডিমের ছবি এসছে, ডিম অথবা আন্ডা দিয়ে একটা গান শোনাতে হবে। বলো হানি। आओ सिखाएं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। তুমি গানটা আন্ডা দিয়ে করতে পারো, তুমি কি এক্সপার্ট ননভেজ আইটেমে, তুমি খালি ভাবো। আজকে তোমরা আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছ। ফাটিয়ে দিচ্ছ ননভেজে একদম। না না, আমি একটা কথা বলতে চাই, আমি একা ফাঁসবো কেন? আগে তুমি আমাকে ফাঁসিয়েছো, রাহুল দা মেন সূত্রধার। আরেকজনকে আমি ফাঁসাতে চাই, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে তো, ঠিকভাবে থাকতে হবে। আমার বাবা বসে আছে ওখানে। আমার বাবা কিন্তু ছোটবেলা থেকে আমাকে টাকা দিত লুকিয়ে লুকিয়ে মায়ের কাছ থেকে, বলতো যা খেয়ে আয়। বাবা বলতো বাইরে গিয়ে ননভেজটা খেয়ে নে। হ্যাঁ, টাকা দিত আমাকে। হয়ে গেল, বাড়িতে গিয়ে সাংঘাতিক তুলকালাম। 5 পয়েন্ট। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্পাইস গ্রাইন্ডার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর এরকম ভাবে ঘুরবে, একটা অক্ষরে সে আটকে যাবে। যেই মুহূর্তে একটা অক্ষরে সে আটকাবে, সেই মুহূর্তে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলোটা আমি বলবো না, কারণ সঙ্গে সঙ্গে বাজার দিয়ে খেলতে হবে। রাহুল। ওরে বাবা দেখো চে কত সেনা চলেছে সমরে, কত সেনা হাজারে হাজারে হাতিয়ার বুঝি কাটাকুটি করে। 5 পয়েন্ট। সঙ্গে স্পাইস গ্রাইন্ডার। একটা গান হয়ে যাক। ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভদকা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে, ব্রাদার সেজে বক্ষ মাছের ওড়না হব ওড়না। ও চাঁদ, 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 ও চাঁদ। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্টাইলিং কিট। 3 জন গায়কের ছবি এরকম ভাবে ঘুরবে, ঠিক আগের প্রশ্নটার মতন। একজন গায়কের ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, বলো বলবো না, ওই গায়কের কোনো গান শোনাতে হবে। ও সন্দীপ্তা। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কেন বলে না, কেন বলে না। বাহ, ভেরি গুড। 5 পয়েন্ট। সঙ্গে হেয়ার ড্রায়ার, হেয়ার স্টাইলিং কিট।
শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে টি সেট। बचना लो मैं आ गया अरे बचना लो मैं आ गया हुस्न के आशिक हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा बचना लो मैं आ गया খুব সোজা প্রশ্ন, একটা শব্দ বলিনি, সেই শব্দটা বলো শ্রীতমা। बचना है हसीनो। একদম 5 পয়েন্টস, সঙ্গে টি সেট। बचना ए हसीनो लो मैं आ गया बचना ए हसीनो लो मैं आ गया हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा बचना ए हसीनो लो मैं आ गया। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট অর্জুন এবং মধুমিতা। তারা দুজনেই এসছে একটি স্পেশাল কারণে, সেটা আমরা তাদের থেকেই শুরু। মধুমিতা বলো। 14 তারিখে তো রিলিজ করে গেছে আমাদের ফিল্ম লাভ আজকাল পরশু। সবার আপাতত যেমন লাগছে গল্পটা বেশ ভালোই লাগছে, বাকিটা অর্জুন এখন বলবে, তারপর আমি আমার ক্যারেক্টার। হ্যাঁ, অনেকে তো অনেক রকম মন্তব্য ছিলই আগে যে আমাদের ছবির টাইটেল যেহেতু লাভ আজকাল পরশু, সেটা একটা হিন্দি ছবির সাথে খুবই সিমিলার, কিন্তু গল্পটা যে একেবারেই সিমিলার নয় সেটা ট্রেলার দেখে কয়েকজন আঁচ করতে পেরেছিলেন, আর এই দুদিনে যারা দেখেছেন তারা তো জেনেই গেছেন সবটা। ইন জেনারেল আমরা খুবই আশাবাদী, কারণ একটা অন্যরকম সাইকোলজিক্যাল থ্রিলার অ্যাঙ্গেল দেওয়া একটা লাভ স্টোরি, মনে হচ্ছে ভালোই হবে, ভালো লাগবে। ওকে ওকে, গত 14 ফেব্রুয়ারি রিলিজ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন। এবার এই রাউন্ডের খেলাটা একটু বুঝিয়ে দিই। একটা টপিকের উপর ওরা দুজনে গিয়ে ওখানে অভিনয় করবে, ওরা ফিরে আসবে, আমি বলবো বাজার রাউন্ড, বাজার প্রেস করে বলতে হবে ওরা কি অভিনয় করে দেখালো। ফার্স্ট টপিক, বাংলা গানের লাইন। বলো রাহুল। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছে বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। 5 পয়েন্ট। এবার সেকেন্ড টপিক, কি দেখাচ্ছে দেখো। বলো শ্রীতমা। ও মেবি যাকে ফোন করছে ও ভাবছে ওটা ঠিক নাম্বার, তো যাকে ফোন করছে যার কাছে ফোনটা যাচ্ছে ও বলছে না এটা রং নাম্বার। 5 পয়েন্টস। এবার থার্ড টপিক, কোন বিখ্যাত জুটিকে দেখাচ্ছে দেখো। বলো সন্দীপটা। সলমান আর মাধুরী দীক্ষিত। 5 পয়েন্টস। আমরা 4 নম্বর টপিকে যাব, তার আগে একটু অর্জুনকে জিজ্ঞেস করি চরিত্রটা কিরকম ছিল ছবিতে। চরিত্রগুলো খুব ইন্টারেস্টিং, কারণ হ্যাঁ অনেক রকম লোক, তাদের মানে আলাদা মানুষ দেখা যাচ্ছে, ডিফারেন্ট শেডস আছে এক একটা ক্যারেক্টার। হ্যাঁ, একবার সে একটা সাংঘাতিক ওই র্যাপাররা যেরকম হয় না, সোনার চেন পরে চুল খাড়া করে সানগ্লাস পরে, হ্যাঁ, তারপরে আবার একটা ইন্টেলেকচুয়াল যে লেখা টেখা করে, আবার একটা কর্পোরেট ছেলে, তো বারবার পাল্টাচ্ছে কেন? আর ওর ক্ষেত্রেও সেরকম তিনজন আলাদা। হ্যাঁ, আমার 3টে আলাদা আলাদা চরিত্র, একবার সে মডেল, একবার সে কোনো অ্যাড এজেন্সিতে চাকরি করে, একবার সে আরও একটা অন্য কোনো ইন্টারেস্টিং চরিত্র, এরকম 3টে চরিত্র আছে। কিভাবে তাদের দেখা হচ্ছে, তারা দিনের শেষে তারা কি আদৌ প্রেমে পড়ছে নাকি পড়ছে না, নাকি যেটা ভাবছে প্রেমে পড়ছে আদৌ সেটা হচ্ছে কি হচ্ছে না, মানে পুরোটাই একটা
মানে যতক্ষণ না পুরোটা দেখা যাবে খুব মুশকিল আর কি পুরোটা একটা টাইম লাইনে ফেলা আর কি। ওকে, আপনারা তো নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন, তার আগে আমার মঞ্চের ট্রেলারটা একবার। হাই, আমি তাপসি। অভিষেক। বলে ফেলুন কি করেন। আমি বরং মিথ্যে বলি, অ্যাটলিস্ট আপনি জানবেন আমি কি করি না। ওয়েলকাম ব্যাক কালকি মাইত্রা। আজ কি হচ্ছে? আজকে তো রিপোর্টার হচ্ছে। এটা সেফ কিছু ভাবতে পারো না তুমি? প্রত্যেকবার নতুন অ্যান্ড ইউনিক ক্যারেক্টার কে চেয়েছিল? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আপনি আমাদের না জানিয়ে এভাবে একটা মিথ্যে পৃথিবীতে ঠেলে দিয়েছেন। ইন্টারেস্টিং ট্রেলার এবং গুড উইশেস তোমাদের দুজনকে। এবার আমরা যাব ফোর্থ টপিকে। কি দেখাচ্ছে? শ্রীতমা? ফুলসজ্জা। রাইট, 5 পয়েন্ট। 5 নম্বরটা কোন একটা জায়গা দেখাচ্ছে, কোন জায়গা দেখাচ্ছে বলতে হবে। বলো রাহুল। সেলুন। 5 পয়েন্ট। পাঁচটা টপিক শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। মধুমিতা এবং অর্জুনের জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর লাভ আজকাল পরশুর জন্য। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, শ্যামলিদি রাহুল এবং শ্রীতমা মৃণাল বাবু, দুজনেই 10 পয়েন্টস। ওকে, শ্যামলিদির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, শ্রীতমার জন্য রয়েছে চন্দ্রাস চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং চন্দ্রাবতীর নিজস্ব প্রোডাক্ট। সেকেন্ড পজিশনে আছে সন্দীপ্তা, 5 পয়েন্ট। সন্দীপ্তা এসো। সন্দীপ্তার জন্য সার্ভিং বোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজি। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঠাকেশ্বরী, কলেজ স্ট্রিট জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। পিয়ানো, আলনা, পালক, তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাতে হবে। এবার বলো শ্রীতমা। নোলক। 20 পয়েন্ট, সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। তোমার ভাইপো, তার একমাত্র পিসে মশাই, তার শ্বশুর তোমার কে? মেয়েরা ভাববে। এবার বলো সন্দীপ্তা। আমার বাবা। 20 পয়েন্টস।
সঙ্গে জুসার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। মা বাবার সঙ্গে বেঁধে এই মঞ্চে আজ শেষে যার পানীয় ক্লান্তি মেটানো কাজ, কি বিষয় ধাঁধা? এবার বলো রাহুল। জুটি। মা বাবার সঙ্গে মার সাথে জুটি বেঁধে এসেছি এই মঞ্চে, আর শেষে এমন একটা পানীয় যার ক্লান্তি মেটানো কাজ, টি। 25 সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে এই শাড়ি। এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, মা বাবার শুনতে হয়, তাদের কথা ফেলনা নয়। ওপর নিচের ক্লু, সবাই মিলে আড্ডা হলো, যেমন গল্প শুনতে ভালো। দুটো শব্দ, একটা পাশাপাশি একটা ওপর নিচ। এবার বলো রাহুল। পরামর্শ মজাদার। 20 পয়েন্টস সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ওটিজি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, পারলে 30 পয়েন্ট, ভুল করলে -20। দ্বিতীয় সুযোগে খেললে +20, ভুল করলে -10। এই মুহূর্তে রাহুলদের স্কোর 60, সন্দীপতা 50, শ্রীতমা 45। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা 3 জন আছো, সকলের স্কোর খুব কাছাকাছি। 30 পয়েন্টসের আনসার, যে উত্তর দেবে সে উইনার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। ছবিটা দেখে বুঝতে হবে নিচের শব্দটা কি হবে। হস্যই, নয়দয়, লয় দীর্ঘই এবং 29 দেওয়া রয়েছে। এবার বলো রাহুল। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস দেখে নিই। Yes! 30 পয়েন্টস সঙ্গে ওটিজি। আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় দিদি নাম্বার 1 হয়েছেন শ্যামলী বন্দ্যোপাধ্যায় সঙ্গে অরুণোদয় বন্দ্যোপাধ্যায় with 90 পয়েন্টস। সুরজি, এটা আপনার মেমেন্টো, এটা সন্দীপটা তোমার মেমেন্টো, এটা শ্রীতমার মেমেন্টো, উইনারের ট্রফি শ্যামলী দিদি। ধন্যবাদ। দিদি নাম্বার 1-এর ব্যাজ, নাম্বার 1-এর স্যাশ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। এটা খুব উপকারী, সবাইকে দিচ্ছে নতুন করে, খুব ভালো লাগে। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1-কে, মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার সামিল দিচ্ছে। প্রচুর আনন্দ করলাম, প্রচুর মজা করলাম, প্রচুর খবরও সংগ্রহ করলাম, কিছু বাবাদের থেকে কিছু মায়েদের থেকে। আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের আনন্দ দিয়েছে। আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সবাইকে নমস্কার। এরপরে দেখবেন দাদাগিরি।